আসসালামু আলাইকুম এসএসসি 26। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো রসায়নিক এমসিকিউতে তুমি কিভাবে 25-এ এনশিওর করতে পারো। আজকের ভিডিওতে যত সিক্রেট ট্রিক্স আছে রসায়ন নিয়ে সবগুলো ভাই এখানে অ্যাপ্লাই করব, বলে দিব তোমাদেরকে যে তোমরা কোন কোন ট্রিক্স গুলো ফলো করলে তোমরা একদম 25-এ এনশিওর করতে পারো। চলো শুরু করা যাক। ভাইয়া যেমন বলেছিলাম যে বিক্রিয়া এবং সূত্রগুলোর একটা নোট তৈরি করবে। কেমিস্ট্রিতে তোমাদের তো জানো, তোমরা ষষ্ঠ অধ্যায়ে কিছু সূত্র রয়েছে, চ্যাপ্টার 6 এর মধ্যে কিছু সূত্র রয়েছে। আবার কেমিস্ট্রি তো পুরোপুরি বিক্রিয়ার উপর নির্ভরশীল। বিক্রিয়াগুলো তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে। যে বেশি বিক্রিয়া মুখস্থ করবে তার কিন্তু বিক্রিয়া লিখে দিয়ে আসলে কিন্তু টিচার একটু আলাদাভাবে ফোকাস করবে, তোমাকে একটু আলাদাভাবে দেখবে। তুমি বিক্রিয়া একটু বেশি বেশি লেখার চেষ্টা করবে কেমিস্ট্রিতে। বিক্রিয়া এবং সূত্রের জন্য একটা সুন্দর নোট বানাইতে পারো এবং হচ্ছে যে সেগুলো তুমি সবগুলো সবসময় মাথায় রাখবে। ধরো যে তোমার জৈব যৌগের জন্য ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে ভাইয়ার তৈরি করা নোট কিন্তু শেয়ার করছি। তুমি যেই নোটটাই ব্যবহার করো না কেন, তোমাকে খেয়াল রাখতে হবে তোমার সবগুলো বিক্রিয়া এবং সূত্রের জন্য তোমার মাথায় সুন্দরভাবে গাঁথা থাকে এবং কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে, কখন কোন বিক্রিয়াটা ব্যবহার করতে হবে, এটা যাতে তুমি দেখেই বুঝতে পারো। কথা বোঝা গেছে? এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বিক্রিয়াতে পরমাণুর যোজনী খেয়াল রাখা। তার মানে তোমরা অনেক সময় যে বিক্রিয়া দেখো বা বিক্রিয়া করো তখন দেখো যে তোমরা যোজনীর মধ্যে উলটপালট করে ফেলো। যোজনীটা ভাইয়া খেয়াল রাখতে হবে, যোজনী কত, কার কত, ঠিক আছে? ফসফেটের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী কত, এগুলো সবগুলো ভালোভাবে খেয়াল রাখতে পারতে হবে। ক্লোরিনের যোজনী কত, এগুলো যাতে মাথায় থাকে। এবং যোজনীটার মধ্যে প্যাচ বাজানো যাবে না, যোজনীটা সবসময় মাথায় রাখবে যেহেতু তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা। কথা বোঝা গেছে? যোজনীটা মাথা থাকলে তোমরা বিক্রিয়া কিন্তু নিজেরাই তৈরি করতে পারবে, নিজেরাই করতে পারবে। তারপরে যে জিনিসটা দেখতে হবে, পর্যায় সারণী মুখস্থ রাখতে হবে। কেন? কারণ পর্যায় সারণী অনেক কাজ। কেমিস্ট্রিতে মানে হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী যার অ্যাটলিস্ট 1 থেকে 30টা মৌল মুখস্থ থাকতেই হবে। 1 থেকে 30টা মৌল মুখস্থ থাকবে। আর ওখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ মৌল যেগুলো হচ্ছে যে ধরো যে সিলভার, হ্যাঁ, তারপর হচ্ছে গোল্ড, এই টাইপের জিনিসপাতি এগুলো মুখস্থ রাখে। টিন, হ্যাঁ, তারপর লেড, ঠিক আছে, প্লাম্বাম, এই টাইপের জিনিসপাতিগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা। এবং হচ্ছে ওখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সহজে, তোমরা যাতে সেটা সুন্দরভাবে লিখে দিতে পারো। পর্যায় সারণীটা মুখস্থ করা মাস্ট ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণী কেমিস্ট্রির জন্য। তারপর যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তার মানে কি, কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তুমি আগে দেখে নিবা যে কোশ্চেন কোন পাশে সহজ আসছে, ঠিক আছে? সবসময় এমন হয় না যে তোমার হচ্ছে সবসময় তোমার কঠিনটাই সবার আগে থাকবে বা সহজটাই সবার আগে থাকবে। তুমি আগে 25টা কোশ্চেনই দেখবে ভালোভাবে যে কোন কোশ্চেনটা তোমার জন্য অ্যাপ্রোচ করা সহজ, কোন কোশ্চেনটা অ্যাপ্রোচ করা সহজ না, ঠিক আছে? যেগুলোতে তুমি 100% শিওর থাকবা সেগুলো সাথে সাথে হচ্ছে খাতায় দাগাই ফেলবে। প্রথমবার দেখাতে তুমি 100% শিওর থাকবে, সেগুলো সাথে সাথে ওএমআর শিটে দাগাই ফেলবে। এবং হচ্ছে যে তারপরে যেগুলোতে মধ্যে মনে হচ্ছে তোমার একটু চিন্তা করতে হবে বা একটু কেমন যেন মনে হচ্ছে বা মনে হচ্ছে যে একটু ভুলে গেছো, সেগুলোতে একটু তুমি মার্ক করে রাখতে পারো। এবং মার্ক করার পরবর্তীতে তুমি সেকেন্ড ধাপে যখন তুমি আবার অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, তখন তুমি সুন্দর মতো সেই দাগগুলোকে আগে প্রায়োরিটি করবে, কারণ সেগুলো তো তুমি জানো, একটু চিন্তা করলে তোমার মাথায় চলে আসবে, তাই না? তাহলে হচ্ছে যে এভাবে তোমরা আনসারটা করার চেষ্টা করবে। তো এইভাবে প্রথম ধাপে ধরো যে তুমি হচ্ছে যে 10টা বা 15টা এরকম শিওর শর্ট হয়ে দাগালে, তারপর হচ্ছে যেগুলোতে দাগ দিয়ে গেছো সেগুলো হয়তো বা 7টা বা 10টা এরকম তুমি দাগাই ফেললা। তাহলে এরকম যদি তুমি দাগাই ফেলতে পারো তাহলে কিন্তু তোমার মোর দেন এনাফ। কথা বুঝে গেছে? আর তারপরে সে এভাবে যদি তুমি দাগাও তাহলে পাড়া জিনিসগুলো আগে দাগাই ফেলছো, তোমার ওখানে কিছু সময় বেঁচে গেছে। তারপরে যেগুলো একটু চিন্তা করতে হয়েছে তারপরে সেগুলো দাগাই ফেলছো, হয়তো বা একটা বা দুইটা তুমি হয়তো বা পারো না, সেগুলো একটু তুমি তারপরে সময় দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ পাইয়ে যাবে। তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের, এমসিকিউতে এলিমিনেশন মেথড ব্যবহার করা। এলিমিনেশন মেথডটা কি ভাইয়া? অনেকবার বলছি ভাইয়া যে ক, খ, ঘ, ঘ এরকম 4টা অপশন দেওয়া আছে। এখন এই 4টা অপশন দেওয়ার মধ্যে তুমি বুঝতেছো না যে কোনটা আনসার হবে, তুমি তখন কি করবে? অপশন বাদ দেওয়া শুরু করবে। হ্যাঁ, ধরো যে তুমি হচ্ছে ক, খ এই দুইটা বাদ দিলে, মানে এই দুইটা কখনোই আনসার হবে না, তুমি বুঝে গেছো। তো ঘ আর ঘ এই দুইটা থেকে তোমার অ্যাজাম্পশন করতে হবে যে কোনটা সঠিক হইতে পারে। তখন এই মেথডটা যদি তুমি অ্যাপ্লাই করো, তখন হচ্ছে যে প্রথমবার তুমি 4টাতে আন্দাজে দাগাইতে তোমার হওয়ার চান্স ছিল 25%। এবং যদি তুমি এখন ধরো যে দুইটার মধ্যে আন্দাজে দাগো, তখন তোমার চান্স হয়ে যাবে যে 50%। কথা বুঝে গেছে? তার মানে হচ্ছে যে তুমি সঠিকভাবে বের করতে পারতেছো যে কোনটা তোমার আনসার হইতেও পারে বা কোনগুলো হবে না। তার মানে যেগুলো হবে না সেগুলো তুমি দেখে কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে, আর যেটা হবে সেটা কিন্তু সহজে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তার জন্য তোমাকে আগে বাদ দিয়ে দিতে হবে, যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে দিলে যেগুলো হইতে পারে সেগুলো থেকে তুমি চুজ করবা। তখন দেখবে তোমার অপশনগুলো যেহেতু কমে যাবে, তুমি ভালোভাবে আনসার করতে পারতেছো। এরপরে ভাইয়া তোমরা এমসিকিউর মধ্যে ওই মার্কটা ভালোভাবে দাগাবে। যেমন তোমার আনসার যেটাই আসুক না কেন, তুমি তখন ভালোভাবে দেখে তারপর হচ্ছে এটা দাগানোর চেষ্টা করবে। ধরো যে 30-এর 3 আসলো তোমার আনসার, 30-এর গ তোমার হচ্ছে উত্তর,
তুমি পড়তে থাকবে যে 30 30 3 30 3 30 3, এই যে 30 3 সুন্দরভাবে এভাবে দাগাবে, এলোমেলো করার চেষ্টা করবে না কখনো। এগুলো একটা এলোমেলো হয়ে গেলে কিন্তু তোমার সবগুলোর সিকোয়েন্স ওয়াইজ ভুল হয়ে যেতে পারে, তার জন্য এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এক্সাইটেড হওয়ার দরকার নেই, প্রশ্ন কমন আসুক প্রশ্ন কঠিন আসুক, এক্সাইটেড হওয়ার দরকার নেই, নার্ভাস হওয়ার দরকার নেই, তুমি ঠান্ডা মাথায় যেটা পারো সেটাই সুন্দরভাবে আনসার করবা। এই কয়েকটি জিনিস যদি তোমরা ভালোভাবে মেনটেন করতে পারো, তোমাদের কেমিস্ট্রির মধ্যে ইনশাল্লাহ 25-এ 25 তুলতে পারবে তোমরা, তোমাদের ইনশাল্লাহ ভালো একটা এক্সাম যাবে এবং তোমরা সবাই ভালো একটা নাম্বার এনশিওর করতে পারবে।